বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যে বৈঠকগুলো চলছে, এখানে রাজনৈতিক এবং নির্বাচন এই দুটো আলোচনাই আসলে চলে আসছে। তো এটা এখনো এমন কোনো ম্যাচিউর জায়গায় যায়নি যেটা আসলে পাবলিকলি বলার মতো জায়গায় যায়নি। তবে এটা ঠিক যে আমাদের তো প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে, এবং এটা আরও বেশি গাঢ় রূপ লাভ করেছে জাতীয় ঐকমত্য কমিশনে। আপনি নিশ্চয়ই একমত হবেন যে জাতীয় ঐকমত্য কমিশনে এই বাংলাদেশে এই রাষ্ট্রের জন্মের পর থেকেই আসলে এইরকম কোনো আয়োজন আসলে দেখা যায়নি। এবং বাংলাদেশ শুধু না, এটা সারা বিশ্বের জন্য এটা অনন্য নজির হয়ে থাকবে যে সবগুলো রাজনৈতিক দল, এটা লেফট রাইট সেন্টার সবাই মিলে একসাথে বসে মাসের পর মাস ধরে তারা জাতীয় একটু ছোট করে দিয়ে আপনি কাদের নিয়ে জোট করতে চাচ্ছেন? আমরা এখনো ওই সিদ্ধান্তে পৌঁছাইনি। আমরা দেখুন, আমাদের মতো যারা এই তুলনামূলক নবীন রাজনৈতিক দল, এটা এনসিপি বলুন, আমরা গণ অধিকার পরিষদ থেকে আমরা আসলে আলোচনায় বসেছিলাম, একাধিকবার আলোচনা হয়েছে, আমরা জোট গঠনের আলোচনাও হয়েছে, আলোচনা করেছি, কিন্তু এটা সিদ্ধান্ত নেবার জায়গা পর্যন্ত এখনো আসে নাই। আর বিএনপি বলুন, জামায়াতে ইসলামী বলুন, এটা তো আসলে আলোচনা তো আছেই। সবগুলো রাজনৈতিক দলই তো আসলে কোনো না কোনোভাবে নির্বাচনে আসন সমঝোতা বলুন বা এটাকে জোট বলুন, কোনো না কোনোভাবে একটা তো রিলেশন ডেভেলপ করার জন্য সবাই তো প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন করি, যেখানে বিএনপির জোট থাকবে, জামায়াতের জোট থাকবে, আপনাদের একটা যদি নতুন জোট হয়, সেই জোটটা নির্বাচনে কতটা সফল হবে বলে মনে হয়? এটা সফল হবার আশাবাদী জন্যই তো এটার জন্য প্রয়াস রয়েছে। আমরা আশাবাদী, কারণ আমরা মনে করি যে পুরনো যেসব রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো তো এদেশের মানুষ দেখেছে তারা কতখানি সুশাসন দিতে পেরেছে। আসলে দেখুন, এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এটা কি আসলে মাত্র 36 দিনের? না, আপনি এটাকে মাত্র 16 বছরের ফ্যাসিবাদী সময়ের মধ্যেই ব্র্যাকেটবন্দি করবেন। আমরা তো মনে করছি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পর থেকেই যে আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা এখনো আসলে অধরা রয়ে গেছে। তো এটা পুরো 54 বছরের একটা ক্ষোভেরই ফসল আসলে এই জুলাই আগস্টে হয়েছে। এই জন্য মনে করি যে আসলে পুরনো যেসব বন্দোবস্তের বাইরে, নিশ্চয়ই এই কথাটা তো বাজারে অনেক তো আমরা সবাই আজকাল বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এখন সেই পুরনো দল, সেই পুরনো মার্কা, সেই পুরনো মানুষ, কোনো পরিবর্তন নাই, এর মধ্য দিয়ে আপনি নতুন বন্দোবস্তে ঢুকবেন কিভাবে? নতুন বন্দোবস্ত তো দাবি করছে নতুন প্রজন্মরা, অন্যরা কি নতুন বন্দোবস্তের কথা চিন্তা করছেন? যারা সবাই পুরনো প্রতীক, যা পুরনো মার্কা, পুরনো দল, তারা কি সে নতুন বন্দোবস্তের কথা বলছে? আমরা মনে করছি যে দেশের মানুষের ভিতরে যে পুরনো বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা এটা ব্যালটে তাদের এটার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে। এবং আমরা বিশ্বাস করি, আমরা আত্মবিশ্বাসী যে আসলে পুরনো সিস্টেমের বাইরে উঠে এদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং আমরা আশা করি যে একটা নতুন কোনো কিছু পাবার আশায় তারা আমাদেরকে ভোট দেবে।